ময়মনসিংহের হালুয়াঘাটের সাকুয়া ইউনিয়নে সোনাইবিলে মাছ চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ইউনুস ও তার অনুসারী এমদাদুল হক, আলমগীর হোসেন, আবুল হোসেন, আবুল কালাম ও রুহুল আমিন গংদের বিরুদ্ধে। গতকাল 10 ফেব্রুয়ারি দুপুরে চেয়ারম্যান ইউনুসকে আওয়ামী দোসর ও চাঁদাবাজি আখ্যায়িত করে সোনাইবিলের পারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিচার দাবি করেন ভূমির মালিক ও মাছ চাষিরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ভূমির মালিক ও মাছ চাষিরা অভিযোগ করে বলেন, বিসমিল্লাহ মৎস্য খামারের স্বত্বাধিকারী কামরুজ্জামান মাছ চাষে প্রায় কোটি টাকা বিনিয়োগ করার পর 10 লাখ টাকা দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় বিষ প্রয়োগ করে মাছ নিধনের হুমকি প্রদান করেন এবং সোনাইবিলে মাছ চাষি কামরুজ্জামানকে মারধর করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলার চেষ্টা করে। পরে ভূমির মালিক ও স্থানীয়দের সহায়তায় প্রাণে বেঁচে যায়। এ সময় ভূমি মালিকরা বলে, এই ভূমি ভাড়া দিয়ে আমরা সংসার চালাই, সন্তানদের লেখাপড়ার খরচ জোগাড় করি, মাছ চাষ করতে না পারলে আমরা চলবো কীভাবে? বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চেয়ারম্যান ইউনুস আওয়ামী লীগের দোসর, আমরা তার অপসারণ সহ বিচার দাবি করছি। অপরদিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সোনাইবিলে চেয়ারম্যান ইউনুসের লোকজনকে নৌকা দিয়ে মহড়া দিতে দেখা যায়। মাছ চাষি বিসমিল্লাহ মৎস্য খামারের স্বত্বাধিকারী কামরুজ্জামান বলেন, সোনাইবিলের ভূমির মালিকদের কাছ থেকে প্রায় 50 একর ভূমি 300 টাকার স্ট্যাম্পে মাছ চাষের জন্য ভাড়া নিয়েছি। মাছ ছাড়ার পর থেকে চেয়ারম্যান ইউনুস ও তার লোকজন 10 লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অনীহা প্রকাশ করলে আমি তাদের জন্য বিলে যেতে পারছি না। প্রায় কোটি টাকা বিনিয়োগ করেছি, মাছ চাষ করতে না পারলে পথে বসে যাব। অভিযোগের প্রেক্ষিতে ইউনুস চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি চাঁদা দাবির বিষয় অস্বীকার করেন। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, সাকুয়া ইউনিয়নে সোনাইবিল নিয়ে কামাল এবং এলাকাবাসীর মাঝে একটি বিরোধ আছে। বিরোধকে কেন্দ্র করে কামাল ফিশারিতে আসলে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে মর্মলিখিত অভিযোগ দায়ের করে। বিজ্ঞ আদালতে অনুমতি নিয়ে এসে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। সবাই আমরা বিচার এখনো করতেছে তারপরে চেয়ারম্যান সহ চেয়ারম্যানের বড় ভাই এমদাদুল, আলমগীর, রোশন, ইদ্রিস আলী খান, ওরা সকলেই মিল্লা কামাল সাহেব আসছিল, টাকা পয়সা দিয়ে গেছে, ওদেরকে দাওলাড়ি লইয়া এখানে মারতে চাইছে, মতলেব মারতে চাইছে। এখন বেড়ারে বিল কয়েকজন সাদাবাদী লোক উপরে জায়গার তারা কোনো ক্ষতি হয় না, এরপরে তারা দিতেছে না, তারা 10 লক্ষ টাকা চাঁদা চায়। বর্তমান চেয়ারম্যান তার ভাই হলো ইদ্রিস আলী, এমদাদুল। কামাল সাহেবরে এই বিলটা লিজ দিয়ে দিছে 6 বছরের জন্য। কিছু লোক বাকি আছে, ওইগুলা জমি হইলো ওই যে উপরালে কান্দা ফসিল হয়, হ্যাঁ, ওরা একটা উচিল্লা দুইরা মোটামুটি ওদের সাথে যা 2-4 জন আছে আর কি, ওরা এই বাধা দিতেছে ওইভাবে যে আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে। কিছু মানে প্রায় 10 লক্ষ টাকা চাইছে। এর মধ্যে চাইছে আলমগীর, এমদাদ, রোশন, ইদ্রিস, মতলেব। ওরা রাজনীতি ওরা আওয়ামী লীগ করে, ওই যে চেয়ারম্যানের সাথে করে লিজ দেয়া কিছু উপার্জন হয়, এটা দিয়ে আমরা সংসার চালাই। কামাল সাহেবরে দিছি, কিছু লোক টানের জমি আছে, ওরা ওই টানের জমি নিয়ে একটু গ্যাঞ্জাম করতেছে, চাঁদা চাইতেছে, কামাল সাহেবরে আসতে দিতেছে না। কিছু টাকা চায় বেশি অতিরিক্ত চাঁদাবাজ। কারা? এই এমদাদুল, রোশেন, মতলেব, এরপরে আলমগীর, এই তো 27 জন। চেয়ারম্যানের ভাই একজন। চেয়ারম্যান কেটা? ইউনুসও চাইতেছে। তারা কি রাজনীতি? তখন চেয়ারম্যানের কিন্তু দায়িত্ব হলো বাদী বিবাদীকে একসাথে বসায় নিয়ে এটা মিট করে দেওয়া, নাকি? জি জি, আমার এই ভূমিকাটাই ছিল। আর এই ভূমিকাটা থাকার দরুনই কামাল সাহেবরা মনে করতেছে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করছি, কিন্তু কোন অবস্থাতেই চেয়ারম্যান কোনো পক্ষ অবলম্বন করতে পারে না। এবং আমার তো ধরেন এখানে হিস্ট্রি আছে, ইতিহাস আছে। আমি যেহেতু 38 মাস ধরে এখানে চেয়ারম্যানই করতেছি, এই চেয়ারম্যানিতে আমি যে বিচার আচার দরবার করছি, এই দরবারে আমার কোনো পক্ষপাতিত্ব আছে কিনা, কোনো ক্লেম আছে কিনা,
অথবা আমি যে চেয়ারম্যানই করতেছি আমি কোনো ব্যক্তির হক নষ্ট করছি কিনা, এই ধরনের কোনো ক্লেম আছে কিনা, এটার উপরে তো ডিপেন্ড করবে যে না উনি যে উনার বিরুদ্ধে যে আমরা অভিযোগ দিব যে উনি চাঁদা দাবি করছে, এটা তো সম্ভব না। আমিও তো 1-2 হাজার লোক আইনে একজনের ব্যাপারে যদি আমি এটা করে ফেলাই, মানববন্ধন করে ফেলাই। সাকোয়াই ইউনিয়নের সোনাই বিল নিয়ে এই যে ত্রিশালের কামাল এবং এলাকাবাসীর মধ্যে একটা বিরোধ আছে। এই বিরোধকে কেন্দ্র করে কামাল ফিশারিতে আসলে তাকে স্থানীয় লোকজন ভয়ভীতি হুমকি প্রদর্শন করে মর্মে আমার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে এই অভিযোগটা আমরা যেহেতু অধর্তব্য অপরাধ বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে এসে এটা আমরা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত।